মাছের দাম চড়া, পূজা উপলক্ষে আরও চড়ছে ইলিশের বাজার। জেলেদের হাত ঘুরে নানাভাবে ইলিশ যাচ্ছে ভারতে, দাবি বিক্রেতাদের। মিলছে না বড় আকারের ইলিশ। নতুন করে উত্তাপ ছড়িয়েছে পোলট্রি বাজারে। কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা, বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। 1400-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। এখন মাছের ভরা মৌসুম, বাজারে সরবরাহ বেড়েছে আগের চেয়ে বেশি। নদ নদী আর খালবিলের সুস্বাদু মাছের দেখা মিলছে, কিন্তু দামে স্বস্তি নেই। যোগান বাড়লেও এর ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। বেশিরভাগ চাষের মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজিতে, আর নদ নদীর মাছের জন্য গুনতে হবে 800 থেকে 1200 টাকা কেজি। দীর্ঘদিন ধরে মাছ বাজারের এমন চড়া দামে বেকায়দায় পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। মাছের দাম তো আপনি দেখতেই আছেন যে দাম বেশি, এক এক মাছে এক এক রকম দাম। আমার কাছে মনে হয় না যে কমেছে, কারণ আগেও আমি যেভাবে কিনেছি এখনও সেভাবেই কিনছি। মানে ওই রকম যে এখন মৌসুম আসছে আমার যে কমে গেছে এরকম না। ভাই মাছের দাম গত সপ্তাহের মতোই আছে, কিন্তু বৃষ্টি তো কাস্টমার কম। মনে করেন গত সপ্তাহে পাবদা 400 বেচছি, এ সপ্তাহে 400 বেচতে আছি। শিং মাছ 400 বেচছি, 400 বেচতে আছি। ধরাছোঁয়ার বাইরে এখন ইলিশের বাজার। পূজা উপলক্ষে দাম আরও এক দফা চড়েছে। 1 কেজি আকারের নদীর ইলিশের জন্য গুনতে হবে 27 থেকে 2800 টাকা, আর 600 থেকে 700 গ্রামের ইলিশের জন্য দিতে হবে 1600 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, পূজা উপলক্ষে জেলেদের হাত ঘুরে নানাভাবে ইলিশ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। 100-200 টাকা 150 টাকা ডিফারেন্স, আর ইলিশ মাছের তো সামনে যাওয়াই যায় না। 1300-1400 গ্রাম ছিঁড়া চলে যায় 2700-2800 টাকা কেজি। ভারতে বিলাগে চলে যাচ্ছে, সরকার বাড়াচ্ছে না কে বাড়াচ্ছে জানি না, কিন্তু ঢাকায় ঢুকতেছে না, সব ইন্ডিয়া চলে যাচ্ছে এই পুজোয়। স্বস্তি নেই পোলট্রি বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে 20 টাকার বেশি, বিক্রি হচ্ছে 190 টাকায়। তবে সামান্য কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। 1 কেজির জন্য দিতে হবে 310 টাকা। কিনতে সমস্যা হয়ে যাচ্ছে, প্রতিদিন দাম বাড়ছে, ওই রেটে তো কিনতে পারতেছি না। প্রথম যে রেটে কিনি ওই রেটে তো পরের দিন এসে কিনতে পারতেছি না। ব্রয়লারের দাম আজকে আপনি একটু বাড়তি, 5 টাকা একটু বাড়তি বাড়ছে। আগে 85 টাকা বেচছি, কালকে 80-85 বেচছি, এখন আবার বাড়ছে। সোনালী মুরগির দাম হলো 320 টাকা কেজি, 1 নম্বরটা সবচেয়ে ভালোটা। আর দেশি মুরগির কেজি হলো 580 টাকা। স্থিতিশীল আছে ডিমের বাজার। প্রতি ডজন লাল ডিম মিলছে 130 থেকে 135 টাকায়, আর সাদা ডিমের দাম হাঁকা হচ্ছে 120 টাকা ডজন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইলিশের বাজার পরিস্থিতি জানবো। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, আপনি যে বাজারে রয়েছেন সেখানে ইলিশের যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রাবি, ইলিশের সরবরাহ গত দুদিনের তুলনায় আজকে কিছুটা কম। এটা যদিও প্রতিদিনই আসলে কম বেশি উঠানামা করে ইলিশের সরবরাহের বিষয় থাকে। এখানে ইলিশের সরবরাহ বেশি হলে দামটা একটু কম থাকে স্বভাবতই, আর ইলিশের যখন যোগান বেশি হয় তখন একটু কমে। যেমন গত দুদিন কিন্তু ইলিশের দাম কেজি প্রতি 200-300 টাকা কম ছিল, আজকে আবার সেটা বেড়ে গেছে। আমরা দেখছি বড় আকারে যেসব ইলিশ সেটা 22 থেকে 2300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে 1 কেজি আকারের উপরে ইলিশ। আর যেগুলো ছোটো ইলিশ সেগুলো কিন্তু বিভিন্ন দামে, অর্থাৎ 1500-1600 এরকম দামে বিক্রি হচ্ছে। তো যেহেতু সাম্প্রতিক সময়ে গত 8 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় একটা ঘোষণা দিয়েছে যে 1200 টন ইলিশ ভারতে রপ্তানি হবে, তার উপর কিন্তু যে প্রভাবটা পড়ার কথা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ স্বভাবতই ইলিশের সরবরাহের উপরে কিন্তু দামটা নির্ভর করে। তবে এখনও কিন্তু সেই ইলিশ বিদেশে রপ্তানি প্রক্রিয়াটা শুরু হয়নি। আর যদিও আমি ব্যবসায়ীদের সাথে কথা বলছি, চাঁদপুরে যদিও সরাসরি যারা রপ্তানি করে সেই ধরনের রপ্তানিকারক নেই, কিন্তু তারা ভায়া হয়ে রপ্তানিকারকদের কাছে দেয়। তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এবছর আসলে ইলিশ রপ্তানি করাটা একটু জটিল হবে, কারণ যে দাম ধরে দেওয়া হয়েছে মাত্র $12.5, অর্থাৎ বাংলায় 1500 থেকে 1550 টাকা পরে দাম। সেই হিসেবে যে দাম ধরা হয়েছে সেই দামে ইলিশ মানে রপ্তানি করা একটু জটিল হবে। সুতরাং ইলিশের তারপরেও বলছে যে ইলিশের সরবরাহটা যদি বেড়ে যায়, কারণ এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, এই ভরা মৌসুম যদি ইলিশের সরবরাহটা বাড়ে তাহলে কিন্তু দাম কমলেই হয়তো রপ্তানি করা সম্ভব হবে এবং ইলিশের দামও কিছুটা সাধারণ মানুষের নাগালে আসবে। আমরা দেখছি যে চাঁদপুরের মাছঘাটে এখন মোটামুটি 350 থেকে 400 মনের মতো ইলিশ এসেছে। আমরা সাধারণত দেখি মাছঘাটে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মাছের আমদানি হয়। তো আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে স্বভাবতই ইলিশের সরবরাহ কম হলে দামটা একটু বেড়ে যায়। আর শুক্রবার তো স্বভাবতই মানুষও ইলিশ কিনে, মাছ কিনে, সে কারণে মাছের দামটা একটু বেশি থাকে। পলাশ, আপনাকে ধন্যবাদ।